নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ লোভনীয় স্বাদের ফুলকপির কাটলেট বা চপের রেসিপি। বন্ধুরা, এখন তো শীতকাল, আর শীতকালে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়। আর সেই ফুলকপি দিয়ে যদি চপ বা কাটলেট বানানো যায় তাহলে দারুণ হয় না? বন্ধুরা, দারুণ লোভনীয় এই ফুলকপির চপ বা কাটলেট একবার বাড়িতে বানিয়ে দেখুন। বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিভাবে ফুলকপির চপ বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক। ফুলকপির চপ বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো ফুলকপি। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এরপর আমি এই ফুলকপিটাকে এইরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই ছোট টুকরো করা ফুলকপিটাকে রান্না করে নেব। ফুলকপির চপ বানানোর জন্য আমি গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনেবাদাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে চিনেবাদামটাকে ভেজে নেব। চিনেবাদামটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত চিনেবাদাম বাটির মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এবার 5 ফোড়নকে 10 থেকে 12 সেকেন্ড ভেজে নিতে হবে। 5 ফোড়নকে 10 থেকে 12 সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এবার ফুলকপিগুলোকে 1-2 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। ফুলকপিকে 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণকে ফুলকপির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। লবণকে ফুলকপির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োকেও খুব ভালো করে ফুলকপির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নুন আর হলুদ গুঁড়োকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট এটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা খুলে নিয়েছি। এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিনিট খানেক এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও কড়াইয়ের ঢাকনা ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। আবারও আমি 5 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আমি কপিগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। কপিগুলো আগের থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। এবার সমস্ত কিছু মশলাকে ফুলকপির সাথে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিতে হবে। সমস্ত কিছু মশলাকে 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবার গরম মশলা চিনিকে খুব ভালো করে নেড়ে চেড়ে কপির সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে সেদ্ধ আলু। আমি 3টে সেদ্ধ আলুকে এইভাবে হাতের মধ্যে ম্যাশ করে দিয়ে দিচ্ছি।
তিনটে সেদ্ধ আলুকে এইভাবে ম্যাশ করে দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সেদ্ধ আলুকে ফুলকপির সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি কফি ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনেবাদাম। এবার লবণ আর চিনেবাদামকে খুব ভালো করে পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। লবণ আর চিনেবাদামকে ফুলকপি চপের মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি। এবার ধনেপাতাকে ফুলকপি চপের মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনেপাতাকে ফুলকপি চপের মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। ফুলকপির চপের মশলাটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। চপের মশলাটা ঠান্ডা হতে হতে চলুন আমরা একটা ঘোল বানিয়ে নিই। এখন আমি একটি পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর গোলমরিচের গুঁড়োকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর দেখুন বন্ধুরা, চপের মশলাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর থেকে পরিমাণ মতো অংশ নিয়ে এইভাবে চেপে চেপে একটা বলের মতন গড়ে নিচ্ছি। আমি হাতের সাহায্যে বলের মতন গড়ে নিয়েছি। এবার দু হাতের সাহায্যে এটা একটু চ্যাপ্টা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটাকে চ্যাপ্টা শেপ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে বিস্কুট গুঁড়োর মধ্যে একটু কোট করে নেব। বিস্কুট গুঁড়োর মধ্যে আমি কোট করে নিয়েছি। এবারে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এটাকে আবারও বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছি। আমার একটা চপ রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি আরেকটা চপ গড়ে দেখাচ্ছি। পরিমাণ মতো অংশ নিয়ে হাতের মধ্যে প্রথমে বলের মতন গড়ে নিচ্ছি। এরপর দু হাতের সাহায্যে এটাকে একটু চ্যাপ্টা করে নিতে হবে। চ্যাপ্টা করে নেওয়ার পর এটাকে প্রথমে বিস্কুট গুঁড়োর মধ্যে একটু কোট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছি। এরপর আমি এটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর আবারও এটাকে বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। বিস্কুট গুঁড়োর মধ্যে খুব ভালো করে কোট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আরেকটা চপ আমার তৈরি করা হয়ে গেছে। এটাকেও আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে বাকি চপগুলোও গড়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত চপগুলো গড়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ফুলকপির চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি চপগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব। আমি 4টে চপ এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এর থেকে বেশি চপ এর মধ্যে দেব না।
চপগুলোর এক পিঠ হালকা লালচে কালার এসে গেছে। এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। বন্ধুরা, এই চপটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এই চপটা ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই চপগুলোকে তুলে নেব। চপগুলোকে এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেজে নেওয়া সব কটা চপ তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত চপগুলো ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকেও তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত চপগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি একটি প্লেটের মধ্যে এটা টমেটো সসের সঙ্গে সার্ভ করে নিয়েছি। পরিবারের সবার জন্য আমি ফুলকপি চপ বানিয়ে নিলাম। এরপর আমি একটা চপ ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে চপগুলো, একেবারে দোকানের মতো দেখতে ও খেতে হয়েছে। দেখুন, তাহলে দেখলেন তো বন্ধুরা, ফুলকপি দিয়েও কত সুন্দর চপ বানানো যায়। বন্ধুরা, আপনারাও বাড়িতে ফুলকপি চপ বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই ফুলকপি চপের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।